একজন যুবক মানুষ, তিনি এক জায়গায় যাওয়ার জন্য তিনি বের হলেন। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই জায়গায়। যেতে যেতে যুবক মানুষ অনেক ক্লান্ত হয়ে গেলেন। যখন তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন, শ্রান্ত হয়ে যাওয়ার পরে এবার ওই ব্যক্তি চিন্তা করলো, আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম, এবার আমাকে একটু বিশ্রাম নেওয়া লাগবে, এবার আমাকে একটু বিশ্রামের দরকার। এবার ওই মানুষটা দেখতে পারলো সামনে একটি গাছ। সে চিন্তা করলো গাছের নিচে বসে আমি একটু বিশ্রাম নেই। যখন ওই ব্যক্তি গাছের নিচে গেল বিশ্রাম নেওয়ার জন্য, বিশ্রাম যখন সে নিতে লাগলো, সেই ব্যক্তি এত ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার কারণে বিশ্রাম নিতে গিয়ে লোকটির ঘুম চলে আসলো। এবার ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লো। যখন ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লো, হঠাৎ ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে একটি বাঘ ধাওয়া করতেছে। কি ধাওয়া করতেছে? একটি বাঘ ওই ব্যক্তিকে ধাওয়া করতেছে। এবার ওই ব্যক্তি বাঘের ভয়ে, বাঘের কাছ থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি এবার দৌড়াচ্ছে। ওই ব্যক্তি এবার দৌড়িয়ে যাচ্ছে। দৌড়াতে ওই ব্যক্তি এবার দেখতে পারলো সামনে একটি বড় গর্ত। লোকটি এবার চিন্তা করলো, গর্তের মধ্যে আমি লাফ দিব, লাফ দিলে পরে বাঘ আমাকে আর ধরতে পারবে না। যেমনি ওই ব্যক্তি লাফ দেওয়ার চিন্তা করলো, এবার দেখতে পারলো গর্তের মধ্যে একটি বড় অজগর সাপ মুখ হা করে বসে আছে। লোকটি এবার ভয় পেয়ে গেলেন। লোকটি ভাবলেন, যদি আমি গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ি, কিন্তু অজগর সাপ তো আমাকে খেয়ে ফেলবে। এবার লোকটি বড় বেকায়দায়, বড় বিপদে পড়ে গেল। চিন্তা করলো, পিছনে বাঘ আমাকে ধাওয়া করছে, সামনে গর্তের মধ্যে অজগর সাপ মুখ হা করে আছে, আমি এবার কোথায় যাব? লোকটি চিন্তা করলেন, তাড়াহুড়ো করে দেখতে পারলেন তার সাইডে একটি গাছ আছে। এবার লোকটি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে লোকটি গাছের মধ্যে উঠে পড়লেন। এবার যখন এই ব্যক্তিটি গাছের মধ্যে উঠলেন, গাছের মধ্যে উঠার পরে এবার ওই লোকটি গাছের নিচে এবার তাকিয়ে দেখেন, গাছের নিচে দুইটি ইঁদুর, একটি কালো ইঁদুর আর একটি সাদা ইঁদুর গাছের শিকড় কাটতেছে। এবার লোকটি চিন্তায় পড়ে গেলেন, গাছের নিচে দুইটি ইঁদুর গাছের শিকড় কাটতেছে। এবার লোকটি উপর দিকে তাকানো শুরু করলো। যখন লোকটি এবার উপর দিকে তাকালেন, উপর দিকে তাকানোর পরে এবার লোকটি দেখতে পারলেন একটি মৌমাছির চাক, মৌমাছির চাক থেকে মধু পড়তেছে। যখন লোকটি উপর দিকে দেখলেন যে মৌমাছির চাক থেকে মধু পড়তেছে, এবার ওই ব্যক্তি আর কোনো চিন্তা করলেন না। চিন্তা না করে যেখানে মধু পড়তেছে সেখানে সে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে এবার সেই ব্যক্তি ওই মধু খাওয়া শুরু করলেন। হঠাৎ মধু খাইতে খাইতে মধুর যে এত মজা, মধুর যে এত তৃপ্তি, এই মধুর মজা, মধুর তৃপ্তির কারণে লোকটির পিছনে যে এত কিছু ঘটনা হয়েছে, এতগুলো ঘটনা তো ঘটে গেল, লোকটির কোনো কিছু মনে নাই। মধু খেতে খেতে ওই ব্যক্তির পিছনের কোনো কিছু মনে নাই। হঠাৎ লোকটির ঘুম ভেঙে গেল। যখন লোকটির ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে এবার লোকটি চিন্তায় পড়ে গেলেন, এটা আমি কেমন স্বপ্ন পেলাম, এটা আমার কেমন স্বপ্ন, অবশ্যই আমার স্বপ্নের তো ব্যাখ্যা জানা উচিত। এবার এই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই জামানার সবচেয়ে বড় আলেম, ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি সব কিছু বললেন। বলার পরে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় বুজুর্গ ব্যক্তি, আপনি আমাকে এর ব্যাখ্যাটা বলেন। এবার ওই বুজুর্গ ব্যক্তি তার স্বপ্নটা শোনার পরে এবার ওই ব্যক্তিকে বলল, হে ভাই আল্লাহর বান্দা, তুমি যে স্বপ্নটা পেয়েছো এর ব্যাখ্যা হলো, তুমি যে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছো, যখন তোমাকে ওই বাঘ ধাওয়া করলো, হে আল্লাহর বান্দা, ওটা বাঘ নয়, ওটা হলো তোমার আজরাইল। হে আল্লাহর বান্দা, আজরাইল তোমাকে প্রতিনিয়ত ধাওয়া করছে, কিন্তু তোমার সময় হয় না বলে তোমাকে ধরে না। এবার তিনি বললেন, তুমি যে দেখতে পেয়েছো সামনে একটি গর্ত, গর্তের মধ্যে একটি অজগর সাপ মুখ হা করে আছে, ওই গর্তটা হলো তোমার কবর, আর কবরের মধ্যে তোমার আযাব তোমার জন্য অপেক্ষা করছে। এবার আল্লাহর ওলি বলেন, হে আল্লাহর বান্দা, এরপর তুমি যে দেখতেছো, দেখতে পেলে ডান দিকে একটি গাছ, আর তুমি গাছে উঠে পড়লে, ওই গাছটি হলো তোমার জীবনের হায়াত। আল্লাহর ওলি বলেন, তুমি দেখতে পারলে গাছের নিচে দুইটি ইঁদুর গাছের শিকড় কাটতেছে, একটি কালো ইঁদুর আর একটি সাদা ইঁদুর গাছের শিকড় কাটতেছে। হে আল্লাহর বান্দা, ওগুলো হলো তোমার
ইঁদুরগুলো হলো তোমার জীবনের রাত আর দিন। ইঁদুরগুলো রাত আর দিন যাচ্ছে, তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আর তুমি যে দেখলে উপর দিকে একটি মৌমাছির চাক, সেখান থেকে মধু পড়তেছে, তুমি মধু খাওয়া শুরু করে দিলে। মধু খাইতে খাইতে তোমার পিছনের একটু কোনো ঘটনা মনে নাই। হে আল্লাহর বান্দা, এই মধুটা হলো দুনিয়া। আজকে এই দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটি থেকে আমরা এতটুকু আমরা শিক্ষা নিতে পারি যে আজকে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আজকে আখিরাতকে বেমালুম ভুলে যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মায়ায় পড়ো না, তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো না, তোমরা বরং আমার গোলামিগুলো করো। তোমরা আখিরাতের যাওয়ার জন্য, পরকালের জন্য তোমরা বেশি বেশি করে সম্বল করো। এর জন্য পরকালের জন্য, আখিরাতের জন্য আমাদেরকে বেশি বেশি করে আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে পরকালের জন্য আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমাদেরকে পরকালের জন্য ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন?